আশা করি ভালো আছেন। আমার প্রাণঢালা অভিনন্দন সবার জন্য। আমার আজকের আলাপের বিষয় শ্রেণীবিভক্ত সমাজে কোনো কিছুরই সুষ্ঠু সমাধান আদৌ সম্ভব নয়। আবার বলছি, শ্রেণীবিভক্ত সমাজ বা দুনিয়ায় কোনো কিছুর সমস্যার সমাধান আদৌ সম্ভব নয়। আমাদের সবাই অপেক্ষা করছে যুদ্ধের খবরাখবর জানার জন্য। আমি ঠিক যুদ্ধের উপরে কোনো রিপোর্ট আকারে কোনো সময় কোনো বক্তব্য দিচ্ছি না, তবে আমার বিষয়ে যুদ্ধ বিষয়ক থাকতেছে এবং যুদ্ধের কারণ উল্লেখ থাকছে। তো থ্যাংক ইউ। শ্রেণীবিভক্ত সমাজ, ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থা, বিশ্বে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র ব্যবস্থা এবং একাধিক ধর্মীয় ব্যবস্থায় মানুষের ভিতরে কোনো কিছুরই সুষ্ঠু সমাধান সম্ভব কোনো কালে হয় নাই, এখনো হচ্ছে না, সামনেও হবে না। মূল কথা, বুর্জোয়া ব্যবস্থায় সুষ্ঠু সমাধান সম্ভব নয়, বা বুর্জোয়া ব্যবস্থায় এই মানবতা, ন্যায়যুদ্ধ, মহাযুদ্ধ, কোনো যুদ্ধ মানুষের বিবেচনা থাকে না। থাকে যার যার স্বার্থের অবস্থান থেকে বৈঠক হয়, বসে সন্ধি করে, সেটা অল্প সময়ের জন্য, কিন্তু চিরস্থায়ী সমাধান বুর্জোয়া ব্যবস্থায় কোনো কালে হয় নাই, সামনেও হবে না। শ্রেণীবিভক্ত সমাজের বৈশিষ্ট্যগুলো কী কী? শ্রেণীবিভক্ত সমাজের বৈশিষ্ট্য হবে কি কি উপাদান নিয়ে রাষ্ট্র হয়? মজুদদার, আমরা মুৎসদ্দি বুর্জোয়া, ঠিকাদার, সিন্ডিকেট, দেহ ব্যবসা, টাউটারি, লম্পট, এবং সর্বশেষ থাকে যুদ্ধ। এই কটা উপাদান নিয়ে পুঁজিবাদী সমাজ গঠন হয় বা পুঁজিবাদী রাষ্ট্র আমরা দেখতে পাই। এর বাহিরে আর কোনো কিছু নাই। এটি নিয়েই হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। কাজেই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যুদ্ধের স্থায়ী সমাধান হতে পারে না, যেহেতু বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দেশ, বিভিন্ন ধর্মের লোকদের ভিতরে স্বার্থের প্রাধান্য এখানে সামনে এসে যায়, যার কারণে সুষ্ঠু সমাধান হয় না। তবে একেবারে হয় নাই তা না, কোনো কোনো সময় দেখা গেছে কিছু সন্ধি হয়, কিছু চুক্তি হয়, এটা আবার ভেঙে যায়, যেহেতু পুঁজিবাদী ব্যবস্থাটাই যে অসম উৎপাদন ব্যবস্থা, অসম বন্টন ব্যবস্থা, সব জায়গায় একটা অসম, এটা সমান্তরে নাই, উঁচু নিচু, অসম কথাটা হয়েছে কি সমান নয়। কাজেই অসম ব্যবস্থার স্থায়ী সমাধান হতে পারে না। ওই অল্প সময়ের ভিতরে একটা কিছু হয়, সন্ধি হয়, ছোটোখাটো ছাটখাট দিয়ে এটা সম্ভব হয়। বৃহত্তর যে স্বার্থ, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্মীয় লোকদের ভিতরে এগুলা সম্ভব নয়। কাজে আজকের যে যুদ্ধটা আমাদের ঘাড়ে চেপে বসে আছে, এটা নিয়ে এই যুদ্ধের আগে যে এই যুদ্ধটা হবে, এটা পৃথিবীর মানুষ জানতো না। এটা সাম্রাজ্যবাদীদের মধ্যকার দুটো অংশ, পশ্চিমা সাম্রাজ্যবাদ বনাম চীন, রাশিয়া, ভারত, কোরিয়া, এদের ভিতরে এখানে একটা সম্পর্কের চির দেখা দিয়েছিল বহুকাল আগের থেকে। এটা বিষয় হলো মধ্যপ্রাচ্যের তেল সম্পদ
বা মধ্যপ্রাচ্যের অন্যান্য খনিজ সম্পদ, এটার একচাটিয়া মার্কিনের নেতৃত্বে এতকাল বয়ে আসতেছিল, চলে আসতেছিল। কিন্তু পৃথিবীর বিভিন্ন চাহিদা বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার কারণে সম্পদেরও সংকট দেখা দেয়। কাজে সম্পদের সংকট যখন তুঙ্গে উঠে যায়, তখনই আমরা এই যুদ্ধের হুইসেল বাজতে শুনলাম। এখন যুদ্ধের হুইসেল বাজতেই আছে, সন্ধি হচ্ছে, সব কিছু হচ্ছে, এটা মীমাংসা হবে না। মীমাংসা হবে না তা আমি একটু আগেই বলেছি। শ্রেণী বিভক্ত সমাজে বা বুর্জোয়া সমাজে ন্যায় কোনো জিনিস হতে পারে না। মানবতার এখানে কোনো প্রশ্নই আসে না। এখানে স্বার্থের অবস্থান থেকে যা হয়, স্বার্থের অবস্থান থেকে হয়। কাজে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা, এই যুদ্ধটার সমাধান হবে কিভাবে হবে এবং সমাধান আদৌ হবে কিনা, সমাধানের পথ হলো দুইটা। একটা, যুদ্ধে একটা পক্ষ ধ্বংস হয়ে যাওয়া, এ হলো একটা সমাধান। আরেকটা সমাধান আছে কি, ছাটখাট দিয়ে। এখন যেই সমস্যাটা জটিল, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত সমস্যা ছিল, তার সন্ধি হয়েছিল, 2-3টা জোটে বিভক্ত হয়েছিল এবং যুদ্ধে একটা শক্তির পরাজয়ের পরে যুদ্ধটা শেষ হয়। আজকের সমস্যাটা সেই প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পূর্ণ ভিন্ন। আজকের সমস্যার প্রধান দিক হচ্ছে মানুষের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, যেমন জ্বালানির শক্তি। জ্বালানির শক্তির বিকল্প নাই। জ্বালানির শক্তিটা এখন প্রধান যে এর মানে বিষয়টা হচ্ছে কি, এটার সঞ্চালন, বন্টন, এটা হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হতো। সমগ্র বিশ্বের জ্বালানিটা হরমুজ প্রণালী। আমি পূর্বে বলে আসছি, হরমুজ প্রণালী হচ্ছে কি, মানব জাতি শ্বাসনালী বা পৃথিবীর শ্বাসনালী হরমুজ প্রণালী। আর পৃথিবীর হার্ট হচ্ছে কি, জ্বালানির শক্তি, পৃথিবীর হার্ট। কাজী এই যে শ্বাসনালী আর হার্ট, এটার সমাধান হবে কিভাবে? আমরা এই পর্যন্ত যে সমস্ত সমাধানের যে সমস্ত উদ্যোগ দেখে আসছি, তাতে কোনো আশার ফল আমরা পাচ্ছি না। আবার এটা করা যায়, যেমন জাপানে নাগাসাকিতে পারমাণবিক বোম মেরে সমাধান করছিল। সেই যুগ আর আজকের যুগ এক নয়। আপনার তেহরানের রাজধানীতে প্রায় 2 কোটি লোক বসবাস করে। সেখানে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, বা আমেরিকায় যদি ইরানিরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে তার ফলটা কী দাঁড়াবে? একটি লোকও বেঁচে থাকবে না। 2-একটা লোক বেঁচে থাকলেও তারা বলবে আমরা বেঁচে আছি কেন, এবং কোনো কালে মাটিতে আর ফসল হবে না। তাহলে এই একটা পারমাণবিক দিয়া একটা দেশ দখল করতে যেয়ে এতগুলো মানুষ মেরে ফেলা, বা ওই দেশে আর কোনো কালে ফসল হবে না, বা নূতন করে মানুষ জন্ম হবে না, বা নূতন করে যদি মানুষ জন্ম হয়, ওই মানুষগুলো অপূর্ণাঙ্গ মানুষ হবে, পূর্ণাঙ্গ মানুষ হবে না। এখন জ্বালানি শক্তির জন্য জ্বালানি এমন জিনিস, এটা হার্ট, আর হরমুজ প্রণালী এমন জিনিস, এটা শ্বাসনালী। এখন এটার সমাধান তো হতেই হবে। কোনভাবে হবে? ইরানকে সম্পূর্ণ পারমাণবিক বোম দিয়ে ধ্বংস করে হবে? এটা কি কোনো ন্যায়ের কথা? বা যুদ্ধ থামাতে হলে আমেরিকাকে পারমাণবিক বোম মেরে আমেরিকাকে ধ্বংস করে দেব, এটাও কি কোনো ন্যায় কথা? দুটোই অন্যায়। দুটার একটা যদি হয়ে বসে, মানব জাতির ইতিহাসে আমরা কি পাবো আর কি দেখব? জাপানে যে নাগাসাকিতে যে পারমাণবিক বোম ব্যবহার করা হয়েছিল,
তার রেজাল্ট আজও সেখানে কোনো পূর্ণাঙ্গ মানুষ হয় না, যে মানুষ আছে বিকলাঙ্গ মানুষ। এখন আমাদের বিবেচনা করতে হবে যে এটা সম্ভব না কেন। কারণটা এক জায়গায় নিহিত, অর্থাৎ সম্পদের সুষম বন্টন অভাব। পুঁজিবাদী ব্যবস্থায়, ধনতান্ত্রিক ব্যবস্থায়, সাম্রাজ্যবাদী ব্যবস্থায় সম্পদের সুষম বন্টন সম্ভব নয়। কাজে এখানে এই পারমাণবিক বোম ব্যবহার না করে সমাধানের পথই হয়েছে কি, দুনিয়াব্যাপী সম্পদের সুষম বন্টন। সুষম বন্টন কি বুর্জোয়া ব্যবস্থায় থাকতে পারে? বুর্জোয়া ব্যবস্থায় সুষম বন্টন থাকতে পারে না। সুষম বন্টন এবং সুষম যৌথ উৎপাদন ব্যবস্থা একমাত্র কমিউনিস্ট ব্যবস্থায় সম্ভব। সাম্যবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে এটি সম্ভব। এখানে সুষম বন্টন, পৃথিবীর সব সম্পদের সুষম বন্টন, পৃথিবীর সব সম্পদ সৃষ্টিও যৌথ উৎপাদন ব্যবস্থা, এটা সম্ভব। যারা আপনারা আশা করছেন যে যুদ্ধে ইরান জিতে যাবে, আবার কেউ আশা করছে যুদ্ধে আমেরিকা জিতে যাবে, কিন্তু এখানে হার জিতের বিষয়টা রয়েছে পারমাণবিক বিষয়। এখানে হার জিতের বিষয় হয়েছে হরমুজ প্রণালী। এখানে হার জিতের প্রশ্নটা লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যে। 1 নম্বর মধ্যপ্রাচ্যে, 2 নম্বর হরমুজ প্রণালী, 3 নম্বর জ্বালানি। এই 3টার সমাধান হতে হবে। তবে এই 3টার সমাধান ধনতান্ত্রিক বুর্জোয়া ব্যবস্থায় হবে, এটা কোনো কালে সম্ভব হয় নাই। অর্থাৎ অতীতে বুর্জোয়া ব্যবস্থায় বা পুঁজিবাদী ব্যবস্থায় সমাধান হয় নাই। সমাধান হয়েছে একমাত্র কমিউনিস্ট সাম্যবাদী ব্যবস্থায়। যেমন রাশিয়ার 14টা দেশ নিয়ে সোভিয়েত রাশিয়া গঠন হয়েছিল। 14টা দেশে 14 রকমের ধর্মও ছিল, 14 রকমের জাতিও ছিল, কিন্তু একটা ইউনিটি সেখানে হয়েছিল, উৎপাদন ব্যবস্থা যৌথকরণ, অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থায়। এবং সোভিয়েত ইউনিয়নে জাতিতে জাতিতে, রাষ্ট্রে রাষ্ট্রে কোনো দ্বন্দ্ব সংঘাত ছিল না, একটা মাত্র মুদ্রা ছিল, এবং পুরা সোভিয়েত কোনো কালে কোনো যুদ্ধ হয় নাই। কাজেই আমরা তো বর্তমান যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে তো আমরা আমেরিকার কমিউনিস্টদের দেখছি না, আমরা ইরানের কমিউনিস্টদের দেখতেছি না। ইরান ইসরায়েল পুঁজিবাদী ধনতান্ত্রিক ব্যবস্থার দেশ, আমেরিকা পুঁজিবাদী বুর্জোয়া ধনতান্ত্রিক দেশ, পুঁজিবাদী দেশ। এখন চিন্তা আসেন সবাই, আমি অনুরোধ করছি যে এখানে ভাবতে হবে, তাহলে আজকের মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শেষ হবে কিভাবে? আমি একটু আগে বলেছি, শেষ করা যাবে পারমাণবিক বোমের মাধ্যমে। পারমাণবিক বোম মারা হলো, ইরান থাকলো না, আমরা পৃথিবীর লোক জ্বালানি পাবো, হরমুজ প্রণালী মুক্ত হবে, মধ্যপ্রাচ্য আমেরিকার হাতে যাবে, মাঝখানে ইরাক, মাঝখানে ইরান ইসরায়েল পৃথিবীতে থাকলো না, বা আমেরিকা পৃথিবীতে থাকলো না। এটা কি কাম্য হতে পারে? এটাও কাম্য হতে পারে না। কাজে সমাধানের যে পথটা, সেটা একমাত্র কমিউনিজম ব্যবস্থায় আছে, আর বাহিরে নাই। আর যদি কমিউনিস্ট পার্টির মাধ্যমে এটা সমাধান না হয়, সমাধান ধনতান্ত্রিক ব্যবস্থায়, পুঁজিবাদী ব্যবস্থায় নিজে বাঁচতে যাইয়া অন্যকে উৎখাত করে দিতে হয়, ঠিক সে ধরনের সমাধান হবে। আজকে যুদ্ধের সমাধানটা সেরকম হবে। ইরান বাঁচতে যাইয়া আমেরিকাকে নিশ্চিহ্ন করে দিবে, আর শক্তির ভারসাম্যে আমেরিকা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়ে আমেরিকা বেঁচে থাকবে। আমাদের সামনে খোলা এই পথগুলো আছে। তো থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। আমার কথাগুলো বিবেচনা রাখবেন। মূল বিষয়টা বলার জন্য যে বিষয়টা এনেছি, উপস্থাপনায় এখানে হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। মূল বিষয়টা আমি বলতে পারলাম কি না। থ্যাংক ইউ। আবার আলাপ হবে।